এবার ভিডিও সুন্দর হবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার যে কমলাপুর রেল স্টেশনের ঠিক যে প্ল্যাটফর্ম রয়েছে ঠিক সেটির বাইরে আসলে আমি যেখানে অবস্থান করছি, ঠিক যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেলওয়ে থানা, যে বিআরএল ঢাকা সকল শাখার নেতৃবৃন্দদেরকে নিয়ে যে আসলে মৌসুমি ফল উৎসব 2026 যেটি উদ্বোধন করা হয়েছে, ঠিক সেখানে দেখতে পাচ্ছেন যেখানে আসলে যে বিভিন্ন ধরনের যে শ্রমজীবী যে সকল মানুষ রয়েছেন এবং দিনমজুর শ্রমজীবী মানুষ তাদেরকে নিয়ে আসলে এই যে বিশেষ প্রোগ্রামটি যেটি আসলে শুরু করা হয়েছে এবং যেখানে আসলে যে বিআরএল যে রেলওয়ে থানার সকল শাখার নেতৃবৃন্দদেরকে নিয়ে আসলে এই অনুষ্ঠানটি করা হচ্ছে এবং ঠিক সেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আসলে আমরা ঠিক এখানকার যারা কয়েকজন যারা এই সকল দিনমজুর রয়েছেন তাদের অভিব্যক্তি আসলে আমরা জানতে চেষ্টা করব। ভাই কথা বলবে? ভাই এই যে বিআরএল এর যে ফল উৎসব যেটি আসলে করছেন, এই ক্ষেত্রে আপনার অনুভূতি কি? আসলে এগুলা মানুষের মধ্যে, আমরা শ্রমজীবী মানুষ, আমরা এখানে কাজ করি, ঠিক আছে। এগুলো আমাদের মাঝে মধ্যে হলে পরে আমাদের মনটা ভালো থাকে, ভালো কাজ হয়। আবার মৌসুমি ফল অনেকেই কিনে খেতে পারে না, শ্রমজীবী মানুষ অর্থের অভাবে। এগুলো আমরা যদি মনে করেন যে এগুলো করা হয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে যদি করা হয়, তাহলে সবার মনটা ভালো লাগবে এবং আনন্দ অনুভূতি হবে, কাজে মন বসবে এবং মনটা ফ্রেশ হবে। এবং আসলে এটি কি অন্য কোনো সংগঠন থেকে আসলে এরকম করা হয়েছে কিনা? না, এরকম এই কমলাপুর রেল স্টেশন এখন পর্যন্ত এরকম ফল উৎসব কোনো সংগঠন করেনি। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই এই যে যে বিআরএল এর পক্ষ থেকে যে মৌসুমী ফল উৎসব আসলে যেটি উদ্বোধন করা হয়েছে, এক্ষেত্রে আপনার যে অভিব্যক্তি কি, আপনি আসলে কেমন বোধ করছেন? ভালো। আসলে এই ধরনের যে প্রোগ্রাম, যে ফল উৎসব, যে টাইপের যে বিভিন্ন অকেশন নিয়ে করা হয়, এটি কি আপনি কি প্রতিনিয়তই চান কিনা? হ্যাঁ, চাই। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি যেখানে আসলে আমরা দেখছি, যেখানে আসলে যে বিআরএল এর পক্ষ থেকে যে মৌসুমি যে ফল উৎসব যেটি আসলে উদ্বোধন করা হয়েছে এবং ঠিক সেখান থেকে আসলে এখানকার যারা রয়েছেন তারা আসলে যে বিভিন্ন যে সেটি এখানকার যে শ্রমজীবী মানুষের মাঝে যারা আসলে কিছুক্ষণের মাঝে যে বিতরণ করবে, ঠিক সেখান থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা মুখের কাছে নেন না, এখনো মুখের কাছে নেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রেলওয়ে থানা কর্তৃক আয়োজিত আজকের মৌসুমী ফল উৎসবের কার্যক্রম আমরা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই শুরু করতে যাচ্ছি। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের একান্ত প্রিয় ভাই বিআরএল প্রশাসন শাখার সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাইকে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের জন্য অনুরোধ করছি। কোরআন তেলাওয়াত করছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের রেলওয়ে থানা কর্তৃক আয়োজিত আজকের মৌসুমী ফল উৎসবের কার্যক্রম আমরা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে রয়েছে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা রেলওয়ে থানার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া। মিজানুর রহমান ভূঁইয়া ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই মৌসুমী ফল উৎসবের সম্মানিত প্রধান অতিথি সোহেলরানা মিঠু ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলামিন মানব জাতির জন্য এই উৎকৃষ্ট ফল সৃষ্টি করেছেন। এক একটা ফলের এক একটা টেস্ট, আমাদের জিভেও যেমনভাবে টেস্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, সুতরাং আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সেই মহান রবের কাছে আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর সুন্দর এত মজাদার ফল দিয়েছেন। আজকের এই ফল উৎসবে আমরা যেন আগামীতেও করতে পারি। সাধারণ মেহনতি মানুষ যারা আজকে এত সহজলভ্য হওয়া সত্ত্বেও তারা ফল খেতে পারেন না, সুতরাং আমাদেরকে মেহনতি অসহায় মানুষদেরকেও আমরা যেরকম আল্লাহর এই নিয়ামত ভোগ করছি, এই নিয়ামতে তাদেরকেও শরীক করা আমাদের জন্য দায়িত্ব। আমরা সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন আগামীতে যেন আমরা ভালোভাবে করতে পারি এবং আজকের তা আপনারা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী শ্রমজীবী ভাইয়েরা, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকের মৌসুমী ফল উৎসব উপলক্ষে আয়োজিত এই সাধারণ সভায় বক্তব্য পেশ করবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ ওমর ফারুক। জনাব মোহাম্মদ ওমর ফারুক ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ থানার আয়োজনে আজকের এই ফল উৎসবে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণে সংগ্রামী মজলিসে শুরা সদস্য আমাদের প্রিয় ভাই জনাব সোহেল রানা মিঠু ভাই, একান্ত প্রিয় রেলওয়ে থানার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং সকল শাখার নেতৃবৃন্দ, সভাপতি সেক্রেটারি, একান্ত প্রিয়
স্টেশনের খেটে খাওয়া দিন মজুর ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আজকের এই ছোট্ট একটি আয়োজন আপনাদের জন্য আমরা একটা মেসেজ দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির সবচেয়ে এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মানুষদের জন্য, প্রিয় বান্দাদের জন্য তৈরি করেননি। প্রত্যেকটি সৃষ্টির মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে। আজকে আমরা সেই রহস্যগুলো, সেই সৃষ্টির প্রতি আমরা আনুগত্য না করার কারণে পুরো পৃথিবীতে বাংলাদেশ সহ সবখানে আমাদের আজকের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে যারা এখানে এসেছেন বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। ফলের দোকান দিয়ে যখন আপনারা যান, তার নিজের বাচ্চার জন্য, তার নিজের জন্য, তার পরিবারের জন্য একটি মৌসুমী ফল যদি লিচু কিনে খাওয়ার তার তৌফিকও তার জোটে না। এজন্য স্বল্প পরিসরে আমরা আপনাদের জন্য এই আয়োজন করেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী সবচেয়ে ব্যতিক্রমধর্মী প্রোগ্রামগুলো করে থাকে, সবচেয়ে ব্যতিক্রমধর্মী কর্মসূচিগুলো নিয়ে থাকে। আগামী দিনে আপনাদের জন্য এই সপ্তাহব্যাপী এবং মাসব্যাপী যদি মৌসুমী ফলের উৎসব আমরা করতে পারি, সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে আপনারা থাকবেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষে আপনারা থাকবেন, তথাপি আপনারা বিএরএল রেলওয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, উনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে আজকের এই ছোট পরিসরে আয়োজনে আমাদের সাথে শরীক হয়েছেন। আজকের এই ফল উৎসবের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ছাত্র নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনাব সোহেল রানা মিঠু। জনাব সোহেল রানা মিঠু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ বিআরএল কর্তৃক ঢাকা স্টেশন কর্তৃক আয়োজিত আজকের এই মৌসুমী ফল উৎসবের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় নেতা, আমাদের সকলের জনপ্রিয় শ্রমিক নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহসাধারণ সম্পাদক, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় সহসভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শহীদ নেতা জনাব উমর ফারুক ভাই, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, রেলওয়ে থানার সভাপতি মিজানুর রহমান খান ভূঁইয়া ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সিম্বলিক ফল উৎসবের আয়োজন করেছি। জাস্ট এটা একটা সিম্বলিক অনুষ্ঠান। আমরা এই ফল উৎসবের একটা সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বলতে চাই। আমাদের জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসকে এবং এই যে পৌষ মাস, এই সকল মাসের একটা গুরুত্ব রয়েছে। বিশেষ করে এই মাসকে মধু মাস বলা হয়। মধু মাস কেন বলা হয়? এই মাসে সকল প্রকার গুরুত্বপূর্ণ ফল আমরা আমাদের এই বাংলাদেশে দেখতে পারি। এই ফলের মাধ্যমে আমাদের স্বাস্থ্যের যেমন উন্নতি হয়, আমাদের মানুষের দেহের মনেরও পরিবর্তন ঘটে। এই জন্য আমাদের এই ফল সবার বেশি বেশি করে খাওয়া উচিত। আমরা আজকে সিম্বলিক আয়োজন করেছি যে আমরা আমাদের শ্রমিক ভাইদের সাথে মিলে আমরা একটু আনন্দের সাথে আমাদের ফলগুলো খাবো। পাশাপাশি আগামী দিনে যেন আমরা সবাই মিলে বেশি বেশি করে আমাদের মেহনতি শ্রমিক ভাইদের পাশে আমরা থাকতে পারি, সবাইকে যেন আমরা ফল উপহার দিতে পারি। বিশেষ করে যাদের সামর্থ্য আছে, এরকম সামর্থ্যবান মানুষ যাদের সামর্থ্য আছে কিনে খাওয়ার, তারা যেন যাদের সামর্থ্য নাই তাদেরকে ব্যবস্থা করে দেয়। আমরা আজকের এই মৌসুমী ফল উৎসব থেকে যে সিম্বলিক ছোট্ট আয়োজন করেছি, আমরা আপনাদের দোয়া, সহযোগিতা, ভালোবাসা চাই। আগামী দিনে যেন বাংলাদেশ এই বিআরএল আমাদের আরো বেশি পুরা মাসব্যাপী ফল উৎসব আয়োজন করতে পারে। যাদের সামর্থ্য নাই তারা যেন সেখান থেকে খেতে পারে। আজকে আমরা এই সিম্বলিক আয়োজনে যারা এসেছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, প্রিয় রেলের নেতৃবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশেষ করে শ্রমিক ভাইরা, সবার প্রতি সালাম জানিয়ে আমার কথা শেষ করতে চাই এভাবে যে আমরা আজকে আপনাদের সাথে অংশগ্রহণ করছি, আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই জন্য আমরা আপনাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমরা সবাইকে এই মৌসুমী ফলের, বিশেষ করে আমাদের স্যাররা এসেছেন, এই জন্য ফল মৌসুমী উৎসবে আপনাদের পাশে পেয়ে আমরা আনন্দিত। বিশেষ করে আমাদের স্যার এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন?
শেষ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আজকের এই বিআরএল এর মৌসুমী ফল উৎসবে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। এ পর্যায়ে আপনারা উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য পেশ করবেন বিশিষ্ট শ্রমিক নেতা, বাংলাদেশ রেল এমপ্লয়িজ লীগ বিআরএল এর কেন্দ্রীয় সহসভাপতি, রেলওয়ে থানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া। মিজানুর রহমান ভূঁইয়া ভাইকে সভাপতির সমাপনী বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকের এই মৌসুমী ফল উৎসবে উপস্থিত ভাইদেরকে অবস্থান করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং আগামী দিনে এই রকম অনুষ্ঠান করার জন্য আপনারা এসে উপস্থিত হয়ে উৎসাহ দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন, সবাই বসেন। সবাইকে দিয়ে দাও।